নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ সিল্ক রুট ভ্রমণের চতুর্থ বা অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি। আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমাদের নাথাং ভ্যালি, বাবা মন্দির, কুপুপ লেক ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্ত। যারা এখনো দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সিল্ক রুট ভ্রমণ শেষ করে আমাদের এই দিনের গন্তব্য ছিল রোলেপ। সাধারণত সিল্ক রুট ভ্রমণের শেষে সবাই রংপো নদীর ধারে ঋষিখোলা, রোলেপ অথবা রংপো খোলাতেই রাত্রি যাপন করেন। লিংথাম হয়ে রংলি বাজার পর্যন্ত যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাতেই আবার ফিরে এলাম। এরপর রোলেপের রাস্তা আলাদা হয়ে গেল। রোলেপের রাস্তা আগে অনেক মনোরম ছিল, কিন্তু এই রাস্তা ভেঙে এখন হাইওয়ে তৈরি হওয়ার জন্য রাস্তার বেশিরভাগ জায়গাতেই ভাঙা, ধুলো ভর্তি। দেখুন, এতটাই রাস্তা খারাপ যে গাড়ি একদমই যেতে পারছে না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির ভার কমানোর জন্য, আর ড্রাইভার দাদা গাড়িটা নিয়ে যাচ্ছেন। দেখুন, এই রাস্তা পেরিয়ে আমাদের এগোতে হচ্ছে। ভাঙাচোরা রাস্তা পেরিয়ে রোলেপের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 4:30 বেজে গেল। লাঞ্চ সেরে নিলাম, আর হোমস্টেগুলোতে একদম বাড়ির মতোই খাবার দাবার, ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, আর রাতে অবশ্য থাকে রুটি এবং চিকেন। লাঞ্চ সেরে আর নদীর ধারে গেলাম না, কারণ নদীর ধারে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই প্রচুর ধুলো। হোমস্টে লাগোয়া চা বাগান ও বাগানে প্রচুর রঙের পাখির আনাগোনা দেখতে দেখতেই কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম রংপো রিভারের কাছে। পায়ে হেঁটেই চলে গেলাম রংপো রিভারে। আমরা এখন রংপো রিভারের সামনে দাঁড়িয়ে আছি। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা রংপো। রংপো নদীর উপর দুটো ব্রিজ দেখা যাচ্ছে। একটা হলো ঝুলন্ত ব্রিজ, এটার উপর হাঁটতে খুবই ভালো লাগে, আর সবাই এই ঝুলন্ত ব্রিজে এসে কিছুটা সময়ও কাটায়। ব্রিজের উপর দাঁড়িয়ে নদী দেখতে দেখতে বুঝতেই পারবেন না কখন যেন ঘড়ির কাঁটা ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের আবার ফিরতে হবে, কারণ আমরা আজকেই আড়িতাল লেক হয়ে এনজেপিতে পৌঁছাতে হবে, কারণ আজকে আমাদের ফেরার টিকিট। ইচ্ছে থাকলেও আর বেশি সময় এখানে থাকা যাবে না, কারণ 10টার পর উপরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য, তাই 10টার আগেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু হোমস্টেতে এসে দেখে তো মাথায় হাত, আমাদের বেরোনোর রাস্তাতেই অনেক পাথর রেখে দেওয়া হয়েছে। দেখুন, 10টা বাজছে, এখনও জেসিবি সেইগুলো তোলার কাজ করছে। এগুলো সরিয়ে আমাদের গাড়ি স্টার্ট করতে করতে 10টা 15 বেজে গেল। অল ইজ ওয়েল বলে আমরা এগোতে থাকলাম। দেখা যাক সামনে কি হবে। যদিও সামনে পথ আটকায়নি, আমরা বেরিয়ে যেতে পেরেছি। যদি উপরের রাস্তা বন্ধ হয়ে যায় তো 3টে পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে, আর আমাদের আজকের ফেরার টিকিটও ক্যান্সেল করতে হবে। আমাদের নেক্সট গন্তব্য হলো আড়িতাল লেক। আড়িতালের রাস্তাটা বেশ চড়াই, বর্ষাকালে গাড়ি নিয়ে আসতে বেশ কষ্ট হবে, চাকা স্লিপ করবে। চড়াই হলেও রাস্তার দুধারে পুরো ফুল গাছে ভর্তি, দেখতে দেখতে কখন যে রাস্তা শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। আড়িতাল লেকের এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা এবং গাড়ি পার্কিং 20 টাকা। আমরা এখন চলে এসেছি আড়িতাল লেকে। এটাকে ল্যাম্পোকড়ি লেকও বলে, মানে আড়িতাল লেকের আর একটা নাম। আর এটা 4600 ফিট উঁচুতে। বিভিন্ন ধরনের মাছও এখানটায় দেখতে পাবো, অনেক ধরনের মাছ দেখা যাবে। দেখুন, মুড়ি কিনে মাছকে খাওয়াতে পারেন, আবার বোটিং করারও সুবিধা নিতে পারেন। হিমালয়ের পাদদেশে সমুদ্র থেকে 4600 ফুট উচ্চতায় অবস্থিত এই আড়িতাল লেক প্রাচীন সিল্ক রুটের পথে আংটির মতোই সুন্দর। লেকটা সম্পূর্ণ বাঁধানো। এই লেকের পাশেই দেখুন কতগুলো হোমস্টে রয়েছে, এখানে আপনারা রাত্রে থাকতে পারেন এবং ঘরে বসেই লেকের ভিউ নিতে পারেন। আর এখানে অনেক পাখি রয়েছে, আর পাখির ডাকে আপনার প্রাণ ভরে যাবে। দেখুন, পাখির ডাক আমি আপনাদের কিছুটা শোনাচ্ছি।
ওল্ড সিল্ক রুটে যারা যাবেন এক সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এক রাত কাটিয়ে যেতে পারেন এই আরিতাল লেকে। অনেকে সিল্ক রুট ভ্রমণ শুরু করেন রোলেপ দিয়ে আরিতাল হয়ে লিংথামে চলে যান, কিন্তু আমাদের ট্যুর যেহেতু শুরু হয়েছিল সিলেরিগাঁও থেকে, তাই আমরা নামার সময় রোলেপ আর আরিতাল রেখেছি। তাই আরিতালে আমরা থাকতে পারলাম না, কারণ আজকেই আমাদের ফিরতে হবে। এখানে এসে রোডোডেনড্রন ছুঁয়ে দেখার স্বাদও পূর্ণ হলো। পোকিং ডিস্ট্রিক্টের রংলি সাব ডিভিশনে অবস্থিত এই আরিতাল লেকটি চারিদিকে বাঁধানো রয়েছে এবং সিকিমে এটি একমাত্র লেক যেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তাই বোটিং করবো না সেটা তো হয় না, আর আমরা বোটিং শুরু করলাম এই লামপোকরি লেকে। যদিও এই লামপোকরি লেকটা এখানে এসেই শুনলাম, কারণ এই আরিতাল লেকের স্থানীয় নাম লামপোকরি লেক। বোটিংয়ের খরচ মাথাপিছু 100 টাকা। পুরো লেকটাকে এক রাউন্ড ঘুরিয়ে দেখাবে। আর এখানটায় এই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে, আপনারা পায়ে হেঁটে এখানে ঘুরে দেখতে পারেন। আর এর পাশ থেকেই রয়েছে মাংকিম ভিউ পয়েন্ট। মাংকিম ভিউ পয়েন্ট থেকে এই পান্না সবুজ লেকটা পুরো ভালো করে দেখা যায়, কিন্তু আমরা সময়ের অভাবে যেতে পারলাম না, কারণ সিকিমে ভোটের প্রচারের জন্য প্রচুর মিছিল বেরিয়েছিল এবং রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছিল, আর বিকেলের মধ্যে আমাদের এনজিপিতে পৌঁছাতেও হতো। আমাদের পরবর্তী ডেস্টিনেশন আরিতাল মনস্ট্রি। যদিও মনস্ট্রিটা এই সময় খোলা নেই, আমরা সবাই জানি পুজোর সময়ই 1 মাস মনস্ট্রি খোলা থাকে, তাই এখন মনস্ট্রিটা বাইরে থেকেই ঘুরে দেখতে হলো। আবার যদি কখনো অক্টোবর মাসে পুজোর সময় আমরা আসি, তাহলে এই মনস্ট্রিটার ভেতরটা অবশ্যই দেখব। সেই আশা নিয়ে আবার আমরা পথ চলতে শুরু করলাম। পাহাড়কে বিদায় জানিয়ে চললাম শিলিগুড়ির পথে। তিস্তার ধার ধরে যেমন আমরা এসেছিলাম, আবার তিস্তার ধার ধরেই ফিরে যাওয়ার পালা। রাস্তায় দেখলাম সেবক করোনেশন ব্রিজ, আর করোনেশন ব্রিজ পার করেই রয়েছে সেবকেশ্বরী কালী মন্দির। এখানে নেমে আমরা পুজো দিলাম। দার্জিলিং বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বেড়াতে গেলে অনেকেই একবার সেবক কালী মন্দির ঘুরে আসেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে 31 নম্বর জাতীয় সড়কের ধারে কালী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে দেবী দর্শন করতে গেলে 107টা সিঁড়ি পেরোতে হয়। খাড়া পাহাড়ের গা বেয়ে তৈরি এই সিঁড়ি। অনেক নির্জন পরিবেশ, আর কালী পুজোর দিনগুলোতে এই সেবকেশ্বরী কালী মন্দিরে ভক্তদের ঢল নামে। পাহাড়ের নির্জনতায় চলে কালী মন্দিরের আরাধনা। অনেকেরই বিশ্বাস এই দেবী অত্যন্ত জাগ্রত। দেবীর কাছে অন্তর থেকে প্রার্থনা করলে ভক্তের মনস্কামনা তিনি পূরণ করেন। এই মন্দিরে কোনো রকম কোনো পাঠা বলি দেওয়া হয় না, আর মন্দিরের সামনে পঞ্চমুণ্ডির আসন রয়েছে, সেটা স্বপ্নাদেশে পাওয়া। যদিও এগুলো কিছুই দেখাতে পারলাম না, কারণ ক্যামেরাবন্দি করা নিষিদ্ধ। আমরা এখন রয়েছি কালী মন্দিরের ঠিক সামনে একটি শিব মন্দিরে। এই মন্দিরটিও অনেকটি উঁচুতে অবস্থিত, অনেকগুলি সিঁড়ি ভেঙে তবেই উঠতে হয়। পুজো দিয়ে আমরা এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে, আর ড্রাইভার দাদাকে এবার বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম 6টায়, আর আমাদের ট্রেন ছিল 8:30টায়। সুতরাং এই সময়টায় আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছিলাম। আপনারা ফ্রিতে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করতে পারেন, কিন্তু এসি ওয়েটিং রুমের জন্য আপনাদের প্রতিজন ঘন্টায় 50 টাকা করে ওয়েটিং রুমের চার্জ দিতে হবে। আর এখানে আপনারা ফ্রেশও হয়ে নিতে পারবেন। আবার আসিব ফিরে এই পাহাড়ের কোলে। এই অঙ্গীকার নিয়ে আজকে ট্রেনে চেপে বসলাম। আবারও আমি আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসবো, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। এবং আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।